মুদ্রা কথাটা বলে রাখি যে কালকে আমাদের বাড়িতে কেউ আসছে, কে আসছে আর কেন আসছে। তার আগের বছরও ব্যাঙ্গালোরে এসেছিল, যে আমাদের সাথে ছিল কিছুদিন। আমাদের এই প্ল্যান হয়ে উঠেছে যে বাড়িতেই ডাকি, বাড়িতে বসে একটু আড্ডা মারবো। তারপরে রিনি একেবারে সহ্য করতে পারে না যে আমি আরাম করি, ও সহ্য করতে পারে না, কারণ মুড ভালো আর কি করে করি বলো। আগের সপ্তাহে এরকম একটা জিনিস হয়েছিল থার্সডেতে। শাড়িটা আমার নয়। হ্যাঁ অবভিয়াসলি এটা আমি জানি। তুমি যদি আরেকটা শাড়ি অর্ডার করতে, এটা হচ্ছে পুরোটাই প্লেন, একদম প্লেন একটা ডার্ক ব্লু কালার, আর এটা হচ্ছে আঁচলটা। আমাদের কাছে এমন কিছু অঢেল টাকা নেই, বিজনেসটা আমরা একটা শখের জায়গা থেকে করছি। তোরা আসবি নাকি? চলে আয়, তোরাও তো এসে করতে পারতি, সবাই আছে এখানে। এই হচ্ছে ভাই বোন, শয়তান এক নম্বরের। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আমি অফিস থেকে এখন বেরিয়ে গেছি, এখন বাজে দুপুর মাত্র 3টা। আমি এসে পৌঁছেছি আমার বাড়ির কাছেই। কোথায় এসেছি? দি মিট হাবে। কেন এসেছি সেটা বাড়ি গিয়ে বলি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত আড্ডা দেওয়া যাবে না। খাওয়াও চলছে আর প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ। আগে মাংসটা নিয়ে নেই, যেটার জন্য এসেছি। একটু মাটন নেব। মুদ্রা কথাটা বলে রাখি যে কালকে আমাদের বাড়িতে কেউ আসছে, কে আসছে আর কেন আসছে সেগুলো সব বাড়ি ফিরে এসেছি। আর এখন সত্যি কিচ্ছু করার নেই। যাই হোক, তোমাদের তখন যেই কথা বলছিলাম যে মিট হাবে গেছিলাম মাংস কিনতে, মাংস নিয়ে এসেছি, রেখে দিয়েছি। কেন মাংস কিনেছি? কারণ কেউ একজন আসছে। কে আসছে সেটাই তোমাদের বলেছিলাম যে বাড়ি গিয়ে বলবো। তো আসছে হলো আমার খুড়তুতো ভাই আগরতলা থেকে। গেল বছরে যদি তোমরা ব্লগসগুলো দেখে থাকো, আমরা যেখানে আগরতলা গেছিলাম, ওর সাথে আমাদের দেখা হয়নি, কারণ তখন ও কেরালা ঘুরতে এসেছিলো। এই সময়টায় জুন মাসটাই থাকে হলো ওর ছুটি, কারণ হি ইজ আ টিচার। তো এই সময়টা ওর যেটা সামার ভ্যাকেশন থাকে, তখন ও এই 15-20 দিনের জন্য ট্রিপে বের হয়, একা ট্রিপ করে। তবে এবার বন্ধুদের সাথে বেরিয়েছে। অ্যান্ড অ্যাকচুয়ালি লাস্ট টাইম ও বন্ধুর সাথেই গেছিলো। তার আগের বছরও ব্যাঙ্গালোরে এসেছিলো, যে আমাদের সাথে ছিল কিছুদিন। আর এবারও এসেছে একদম চেন্নাই, কন্যাকুমারী, রামেশ্বরম ট্রিপ করে ঘুরে ফিরে, কোডাইকানাল সব ঘুরে ফিরে এখন ব্যাঙ্গালোরে আছে। 3 দিন ধরে হোটেলে থাকছে, ঘুরছে, খাচ্ছে। আজকে হচ্ছে বন্ধুদের বাড়িতে যাবে। আর কাল আমাদের বাড়িতে আসার কথা মানে আমরা এই অফিস থেকে আসার পর এত হেকটিক হয়ে যায়। কোথায় ভেবেছিলাম যে বাইরে যাব, মজা করব, কোথাও একটা গিয়ে নাচ গান একটু ওইভাবে ফুর্তি করব। তারপরে ওই যে বললাম অফিসের চাপ। তবে কালকে বাড়িতেই আছি, আমি তো বাড়িতেই থাকবো। রিনিও বলছে হয়তো বাড়িতেই থাকার চেষ্টা করবে, ওর এমনিতে ওয়ার্ক ফ্রম হোম নেওয়ার ইচ্ছা ছিল শুক্রবার করে। তো সেই কারণে আমাদের এই প্ল্যান হয়ে উঠেছে যে বাড়িতেই ডাকি, বাড়িতে বসে একটু আড্ডা মারবো। তারপরে যদি কোথাও ঘুরতে যেতে হয় সে না হয় যাবো। তো এখন যখন তোমরা জেনে গেছো যে কি হতে চলেছে, তারপরে এখন অপেক্ষা করি রিনি আসার। রিনি আসলে তারপরে একটা নতুন শাড়ির প্যাকেট এসেছে, যেটা তোমাদের দেখানোর ইচ্ছা আছে। তবে এটা রিনির জন্য না, এটা অন্য কারোর জন্য। কার জন্য সেটা রিনিই বলুক, কারণ ওই অর্ডার করেছে। আর আমি এখন কি করব বাড়িতে, আমি ভাবছি একটু ঘুমিয়ে নিই। এত তাড়াতাড়ি যখন চলে এসেছি, ঘুম দেওয়া ছাড়া আর এর থেকে বেটার অপশন কি হতে পারে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমি বাড়িতে ফিরে গেছি, 10-15 মিনিট হয়ে গেছে। আজকে যা মুডটা অফ আছে না, কি বলবো আর তোমাদের, বাট সেটা নিয়ে আমি আগে শুরু করবো না কথা। এই যে আরেকজন গুড ইভিনিং ঘরে এসে খাচ্ছে। ঘুমিয়ে উঠেছি, যেমনটা বলেছিলাম যে ঘুমাতে যাব। একদম মানে মনে হচ্ছে আমি কত যুগের জন্মের ঘুম একসাথে করে উঠেছি। চাই না আমি এসব শুনতে। হ্যাঁ, তা শুনতে চাইবে কেন? আমি ঘুমালে এটা ওর সহ্যই করতে পারে না। রিনি একেবারে সহ্য করতে পারে না যে আমি আরাম করি, ও সহ্য করতে পারে না, কারণ এই যে মুড অফ হয়ে আছে, এটা রিনি বলবে কেন মুড অফ হয়ে আছে আর কেন ও সহ্য করতে পারে না। সত্যি মুড ভালো আর কি করে করি বলো। আগের সপ্তাহে এরকম একটা জিনিস হয়েছিল থার্সডেতে, আর আজকে সারা দিন, ওকে ফার্স্টেই বলে দিই, একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন তৈরি করা ছিল, সেটা সারাদিন বসে বসে কুড়িয়েছি। এবং করার পরে ওই যেরকম হয়, এটা জেনারেল ফিডব্যাক এসব তো আসে, ওটার মধ্যে কিছু কাজ করতে হয়। এবং যেটা ইমিডিয়েটলি দরকার নেই, বাট স্টিল সেটাকে ফোর্স করা হচ্ছে যে আজকেই রাতে যেন সেটা পাঠানো হয়। এত রাগ হচ্ছে না, কিন্তু কি করবো বলো, মানে করতেই হবে, কোনো উপায় নেই।
কাজ করছি, এটাই হচ্ছে দুঃখ। রিমোর সাথে আমার প্রচন্ড ঝগড়া হয়ে যায় রিমোর সাথে আমার এটা নিয়ে। বাট আমি কি করবো, আমি এখন অনেকবার ঠেকানোর চেষ্টা করলাম বাট হলো না। এই যে ল্যাপটপটা খুলে নিয়েছি অলরেডি, ডাইনিং টেবিলে একটা কফি করেছি, স্ট্রং কফি। লাইটটা অফ করে রেখেছি যাতে একটু মুডটা বেটার থাকে। এই যে সব এখানে রেডি করে রাখলাম, এখন কাজে বসতে হবে আবার। তোমাদের তো বলেছিলাম যে রিনির একটা প্যাকেট এসেছে, আরো একটা শাড়ি, আর কার জন্য এসেছে এটা রিনিই বলবে। এসেই সাথে সাথে এখন নিয়ে বসেছে প্যাকেটটা। খুলি। হ্যাঁ, শাড়িটা আমার নয়। হ্যাঁ অবভিয়াসলি, এটা আমি জানি। তুমি যদি আরেকটা শাড়ি অর্ডার করতে। শাড়ি আমার নয়, আমার বুটিকেরই, মানে আমার সোর্স থেকে আনানো। এন্ড দেন এখন তো আস্তে আস্তে সবার পুজোর বাজার শুরু হচ্ছে, তো ওই একটু তাদের মধ্যে একজনের জন্য তো দিতে হবে না, বয়োজ্যেষ্ঠদের তো দিতে হয়। কি কাকে? বয়োজ্যেষ্ঠ মানে বড়রা আর কি। আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে মার্গরিটার ও, মায়ের জন্য wow. আনা। এই শাড়িটা আমি পছন্দ করেছি, এটা একটু এই ক্রেডিটটা দাও আমাকে। ক্রেডিটটা রিমোই চেয়েছিল মায়ের জন্য এরকম একটা শাড়ি নিতে। এটা একটা র সিল্কের শাড়ি আর পুরোটাই ইক্কাত উইভিং এর উপরে। এবার একটু দেখি শাড়িটা। হ্যাঁ একটু খোলো প্লিজ। শাড়িটা আমার উপর থেকে তো দেখে খুব ভালো লাগছে। মায়ের র সিল্ক শাড়ি খুব ভালো লাগতো, একসময় আমি ব্যাঙ্গালোর থেকে নিয়ে যেতাম, কিন্তু অনেক বছর ধরে দিতে পারছিলাম না, মানে এরকম পছন্দ মতো শাড়ি পাচ্ছিলাম না। তারপরে ওই দিন রিনি যখন আমাকে এই শাড়িটা দেখালো, দেখে আমার এত পছন্দ হয়েছে। নিচে বর্ডারটা ইক্কাত প্যাটার্ন না, এটা হ্যাঁ কোট কি বলে বা ইক্কাত বলে। ও শাড়িটা দারুণ লাগছে, ভেরি গ্রেসফুল। এটা হচ্ছে পুরোটাই প্লেন, একদম প্লেন একটা ডার্ক ব্লু কালার। আর এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর এসেছে রিনি। থ্যাংক ইউ ফর অ্যারেঞ্জিং দিস। যার জন্য কেনা তাকে এখনো দেখানো বা খবর কোনোটাই হয়নি। হয়ে যাবে এখন ফোন করে। বোধহয় ব্লগেই দেখবেন নাকি? না কেন ব্লগে দেখবে, মাকে ফোন করে দেখিয়ে দেওয়া হবে। ব্লাউজ পিস কি এটা? এটা হ্যাঁ, এটা ওয়াও। না এটা এইটা ব্লাউজ পিস। হ্যাঁ তসর কালারের ব্লাউজ পিস। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আরো সুন্দর, এটা তসর কালারের ব্লাউজ পিস। এটা ভেতরে মনে হয়। হ্যাঁ সুন্দর লাগছে শাড়িটা, খুব সুন্দর হয়েছে শাড়িটা। অ্যাকচুয়ালি তোমরা কিরকম লাগছে একটু জানিও। তোমার গায়ে কেন চড়াচ্ছি আমি? না তাও একটু গায়ে ফেলে দেখাও তো। আর এটাও এই যে সিল্ক মার্ক দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখতেই পারবে সিল্ক মার্ক অ্যাটাচড আছে এটার মধ্যেই। সো আমার খুব পছন্দ হয়েছে। জানি না মা কিরকম লাগবে, এখন মাকে ফোন করে একবার জিজ্ঞাসা করে নেওয়া হবে। আর এরকম অনেক কালার্স কম্বিনেশনস আছে, তো তোমরা যদি নিতে চাও তাহলে কাকে যোগাযোগ করবে? ইনডিরেক্ট মার্কেটিং হচ্ছে, বাট না এই শাড়িটা ভীষণ পছন্দের, অনেক দিন ধরে দেখেছিলাম। আর হ্যাঁ এগুলোর মধ্যে প্রচুর কালার কম্বিনেশন অ্যাভেলেবেল থাকে। তো বুঝতেই পারছো আমাদের আস্তে আস্তে করে পুজোর বাজার একটু একটু করে শুরু করেছি। এখন মাত্র জুন মাস যদিও, কিন্তু ওই আগে ভাগে না করলে তো এগুলো পাঠানোর ব্যাপার রয়েছে। এবার যাওয়ার প্ল্যান, বাড়িতে ফেরার প্ল্যান হচ্ছে, তো সেই জন্য ওর সাথে জিনিসটা গুছিয়ে দিতে পারি, এটার জন্য এত আর্লি আনানো। তো এই হচ্ছে শাড়িটা, আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমার একবার পুরোটা খুলে দেখতে ইচ্ছা করছে, কিন্তু খুললে যদি ভাঁজটা ভেঙে যায়। এগুলো তো কোনো অসুবিধা নেই, এটা ভাঁজটা, আঁচলটা ভীষণ সুন্দর। আঁচলটা খুব সুন্দর এটার। ওহ লাভলি। আওয়াজটা যা হচ্ছে কচর এএসএমআর ভিডিও করি, এএসএমআর ভিডিও। আমাদের ফোনগুলোতে আমাদের ফোনের মধ্যে কোনো এএসএমআর হবে না, আরো অনেক আওয়াজ আসবে। এনিওয়েজ এটা দেখো, এখানে আছে মাটন। এটা তো তোমাদের দুপুরবেলা বলেইছিলাম, মাটন আনা হয়েছে, তো ম্যারিনেট করে আজকে রেখে দিচ্ছি। আমি বানাবো না, বানাবে রিনি, যেটা কথা হয়েছে। রিনি বলেছে ও বানাবে বিরিয়ানিটা, তো বিরিয়ানির জন্য ম্যারিনেটটা আজকেই করে রেখে দিচ্ছি, কারণ কালকে আমাদের দুজনেরই অফিস আছে। তো সময় মানে একদম ঝটপট ম্যারিনেট করে তো আর বিরিয়ানি করলে ভালো হয় না, তাই তাড়াতাড়িও হয়ে যাবে। হ্যাঁ সব রেডি করে রেখেছি, এই যে এখানে বেরেস্তা সব করে রাখা আছে। তো আশা করছি কালকে বেশি সময় লাগবে না। আমরা কিন্তু বিরিয়ানির জন্য এই শাহি বিরিয়ানি মশলাটা এখন ইউজ করছি। এর শানেরটা ভীষণ ভালো, এটাও কিন্তু বেশ ভালো, মানে শানের পরে আমার মনে হয় এটার টেস্টটা এভারেস্টের ভীষণ সুন্দর। শানেরটা খুঁজেছিলাম আজকে, মিট হাবের মধ্যে শানের অনেক মশলা ছিল, কিন্তু এটা পাওয়া যায় না, এটাই ছিল না, বিরিয়ানি মশলাটাই খালি ছিল না। আসলে মনে বেরিয়ে যায়, হতে পারে অ্যামাজনে পাওয়া যায়। একবার লোকনাথ লেগেসিতে ট্রাই করতে পারি। লোকনাথ লেগেসির আমার কাছে মেসেজ আসছে, ওরা রথযাত্রার জন্য যারা তোমরা রথ কিনতে চাও ওদের কাছে পেয়ে যাবে। লোকনাথ লেগেসি যারা ট্রাই করো না, একবার ট্রাই করতে পারো। এখন ওদের কাছে না দেখছি সবজি পাতি মাছও ওরা আনা শুরু করেছে। ও নাইস। তো আর সবটাই হোম ডেলিভারি। তাহলে ব্যাঙ্গালোরে বসে বলো, মানে কিছুই আর বাড়ি থেকে আনানোর এখন আর ওই জিনিসটা হয় না যে সেটা পাচ্ছি না, এটা বাড়ি থেকে আনাতে হবে, ওই জিনিসটা নেই। হ্যাঁ একটা জিনিস যেটা পাওয়া যায় না, ওটা হচ্ছে পাঞ্জাবি।
যার ডিমান্ড আসছে কি বলছো, মনে হচ্ছে অন্তর্য বুটিকে পাঞ্জাবিও রাখতে হবে নাকি? পাঞ্জাবি আনতে পারি, দেখো এরকম না যে আমরা পাঞ্জাবি রাখতে পারি না, কিন্তু পাঞ্জাবি নিয়ে যেটা আমি তোমাকেও বলেছি, আমার সব থেকে বড় কনসার্ন হচ্ছে পাঞ্জাবি বা সালোয়ার স্যুট রেডিমেড আইটেমসে একটা ভয় থাকে যে সব সাইজ ফিট হবে না, আবার কত সাইজেস রাখবো, একই জিনিসের কত সাইজ রাখা যাবে, এত স্টক রাখার আমাদের জায়গাও নেই। না, প্রথমতই বলবো আমার ইনিশিয়েটিভটা ভীষণ ছোট, ভীষণ স্মল রয়েছে এখানে। এখন অবভিয়াসলি যে কোনো একটা বিজনেস স্টার্ট করতে গেলে অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার, সেখান থেকে আমরা ভীষণ হিসাব করে জিনিসপত্র চুজ করে যে কোনটা রাখতে হবে, মানে বুঝতেই পারছো, তোমরা দেখছো আমরা এরকম না যে স্টক নিয়ে আনতেই আছি, কিন্তু ওই আর কি বহুত প্ল্যান করতে হয়, বহুত কিছু, সব মানে এত অঢেল টাকা নেই, একদম পরিষ্কার কথা বলছি, আমাদের কাছে এমন কিছু অঢেল টাকা নেই। বিজনেসটা আমরা একটা শখের জায়গা থেকে করছি, যদি বড় হয় কোনোদিন তাহলে অবভিয়াসলি ওই জিনিসটা নিয়ে চিন্তা করব। আজকে ডেটে দাঁড়িয়ে এটা বলতে পারবো না যে হ্যাঁ ঠিক আছে বিজনেসের পিছনে সব টাকা ইনভেস্ট করে দিই, ওটা রিটার্নস দিয়ে দেবে, ওই জায়গাটা এখনো, ওই কনফিডেন্সটা এখনো বিল্ড হয়নি আমাদের। আশা করি ভবিষ্যতে হবে, সেরকমটাই ইচ্ছা, চেষ্টা করছি, দেখা যাক। যেরকম ভাবে রেসপন্স আস্তে আস্তে যদি পেতে থাকি, বাড়তে থাকে, আমাদেরও কনফিডেন্স বিল্ড আপ হবে, আমাদেরও কনফিডেন্স বুস্ট হবে, বিজনেসে টাকা লাগানোর জন্য একটু টাকাও আসবে, তো সবকিছুই একটা চিন্তার মধ্যে আছে। যাই হোক, এনিওয়েজ আমাদের সোসাইটির মধ্যে এবারের যেটা অ্যানুয়াল ডে ছিল লাস্ট ইয়ার, যেখান থেকে অন্তর্জল অফলাইন স্টল আমরা শুরু করেছিলাম স্টক তুলে, সেটা এই বছরও হচ্ছে। সেপ্টেম্বরে হওয়ার কথা, কিন্তু এক্সাক্ট ডেটটা এখনো ফাইনালাইজ হয়নি। সেপ্টেম্বর হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা ওই অগাস্টের লাস্ট উইকের মধ্যেই হবে, তো ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট, লেটস সি। রাত 10টার সময় কোথায় যাচ্ছি হঠাৎ করে আমরা সেজে গুজে, আমরা এখন যাচ্ছি বনুদের বাড়িতে। কেন? কারণ ওই যে বললাম আমার খুড়তুতো ভাই এসেছে, আজকে বনুদের বাড়িতে থাকছে, তো যাচ্ছি ওখানে, ভাইও গেছে গিয়ে, আমরা দুজন এখানে বসে রয়েছি। কালকে এমনি তো রিনিরও ওয়ার্ক ফ্রম হোম, আমারও ওয়ার্ক ফ্রম হোম, তো ভাবলাম যে একটু গিয়ে আড্ডা দেওয়া যাক নাকি। মানে বেশিক্ষণের জন্য যাচ্ছি না, যাচ্ছি অল্প সময়ের জন্যই। কালকে ওয়ার্ক ফ্রম হোম নেওয়াতে এটা সাহস করে বেরোতে পারলাম না, সিরিয়াসলি এটা জাস্ট রিয়ার সাথে অ্যাকচুয়ালি কথা হচ্ছিল, মনু একটু আগে ফোন করেছিল, সন্ধ্যা থেকেই ভেবেছি, আমরা ভেবে রেখেছিলাম, মনুর সাথে একটু আগে কথা হচ্ছিল, তখন আমাকে কোনো আইডিয়া, মানে কোনো রকমের কোনো ইঙ্গিতই দেয়নি যে আমরা আসতে পারি। ওরা এই কারণেই ফোন করেছিল যে তোরা আসবি নাকি, চলে আয়, তোরাও তো এসে পড়তে পারতি, সবাই আছে এখানে। বললাম না, আমরা ডিনার করছি, তখন 9টা 9:30 বাজে, তখন ডিনার করে নিয়েছি। আগের থেকেই প্ল্যান ছিল যে তাড়াতাড়ি ডিনার করে যদি বেরোতে পারি বেরিয়ে যাব। আর দেখছি যখন সুবিধা আছে, বৃষ্টিও পড়ছে না, এখন ক্যাব বুক হয়ে গেছে, বের হই, যাই, গিয়ে এখানে একটু আড্ডা দিয়ে মজা করে আসি আর কি। সেই রাত্রিবেলাতে চলে এসেছি, মানুষজন এখন ঘুমোতে যাচ্ছে, আর আমরা কিনা মানুষের বাড়িতে এসেছি। মারা বলছে তোদের আর সময় হয় না রাত্রিবেলাতে, আমাদের ফুলকি বেশি তো। যাই হোক, এখন 11:15 বাজে না? হ্যাঁ, এখন মনে হয় ডিনার করতে বসেছে। হ্যাঁ, এতক্ষণ আড্ডা মেরে বসাতে হবে কোনো, এই জন্য আমরা বাইরে নেমেছি, যেন ওদের কাছে নোটিফিকেশন না যায়। গাড়ির ভিতরে ঢুকালে তাহলে ওদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিতাম। কি এক্সাইটমেন্ট, বারবার একই জিনিস করতে তোমাদের যে কত ভালো লাগে। আরে দেখো, জানে না, সো এটা জাস্ট ফুর্তি, আর কিছুই না, করতে ভালো লাগার কথা না, ফুর্তি। দরজা খোলাই আছে, আরে চলো। চমকে গেছে, পুরো ভয় পেয়ে গেছো? ভালো লাগে, ছোট্ট ছোট্ট সারপ্রাইজ। হ্যাঁ, তুমি ভয় পেয়ে গেছো নাকি? খুশি দেখা সব বাড়ায়। কি কি আছে মেনুতে? চিকেন, পাপড়, ডাল, আলু ভাজা, মাংস, ডাল ভাত, আলু ভাজা, চিকেন, পাপড়। আচ্ছা খা ভালো করে খা। গুড নাইট এভরিওয়ান। তুমি যাও, তুমি ঘুমাও গিয়া, তুমি কাজ করো গিয়া। एक्चुअली उधर भरोसा, इसके भरोसे मत बैठना, 4 बजे अपने आप से कैब करना आ जाना, इसके भरोसे बैठोगे तो। এই যে আমি বারে বারে কইতাছি আদিয়োগীর কথা মনে রাখবি। আদিয়োগী তো তুই লেট করছিস।
আমি বোনো ঘুমার থেকে কে দেখেছো তো এই হয়েছে ভাই বোন শয়তান এক নম্বরে। চলো এবার বেরোনোর পালা। বাই 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 বাই, সি ইউ টুমরো। বাই। একদম ওর জন্য অপেক্ষা করবি না কিন্তু। নিজেদের মানুষদের সাথে দেখা হলে কারই না ভালো লাগে বলো। সেই গিয়ে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করলাম, একটু সময় ছিলাম, হার্ডলি হয়তো 1 ঘন্টা কোনো রকম কাটিয়েছি সবাই একসাথে, একটু গল্প করলাম, গুজব করলাম, ব্যাস। তারপরে আবার সেই হই হুল্লোড় করতে করতে বাড়ি ফিরে এসেছি। আর বাড়ি ফেরার সাথে সাথে রিনির এত ঘুম পেয়েছে, ও সোজা গিয়ে আউট। আমি এখন ফাইনালি ব্লগটা শেষ করছি। আজকে আর তোমাদের কমেন্টস নিয়ে বসা হয়নি, কারণ বুঝতেই পারছি অনেকটা লেট হয়ে গেছে। বাড়ি ঢুকতে ঢুকতে এখন অলরেডি 12:30, অলমোস্ট 1:45 বাজে অ্যাকচুয়ালি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে আবার কাল নতুন দিন। টিল দেন, স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।